নির্বাচনের ব্যাপারে আমাদের কোনো অনাস্থা নেই কারোর প্রতি। আমরা চাচ্ছি যে খুব দ্রুত নির্বাচনটা হয়ে যায়। আমরা তো সংস্কারের ব্যাপারে তো, এবং কালকে যেটা আপনার সাবমিট করেছি সেভাবে আমাদের মতামত আপনাদের সামনে তুলে ধরলাম। বিচারের ব্যাপারে আমরা খুব স্পষ্টভাবে বলেছি যে গণহত্যাকারীদের, অর্থাৎ আওয়ামী লীগের যারা গণহত্যার সঙ্গে জড়িত এবং অন্যান্য বিভাগের যারা সরকারি কর্মকর্তা যারা এই সঙ্গে জড়িত, তাদের অবশ্যই বিচার হতে হবে এবং দ্রুত বিচার হতে হবে। আরেকটি বললেন নির্বাচনের ব্যাপারে অত্যন্ত পরিষ্কার। আমরা তো আপনার 2026 সালে মধ্য ফেব্রুয়ারিতে প্রধান উপদেষ্টা যে কমিট করেছেন জাতির সামনে, আমরা সেটা আস্থা রেখেছি এবং সেই হিসেবে আমরা আমাদের নির্বাচনের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমরা বলেছি যে আমরা নির্বাচনের দিন গণভোটটা আমরা একমত হয়েছি জাতির স্বার্থে, ঐক্যের স্বার্থে। এর বাইরের আমরা কোনোদিনই একমত হব না। আমরা অঙ্গীকার নামা এবং সনদের যে অংশটুকু আমরা একমত হয়েছি উইথ নট অফ দি সেম, সেটাই ছিল। বলেছে অবস্থা গ্রহণযোগ্য না, আপনি না না, আমি দেখেন একদম স্পষ্ট বলেছি যে এই ধরনের গুলো আমাদের গ্রহণযোগ্য। কমিশনকে কি কার দ্বারা প্রভাবিত, ওটা আমাদের লুকআউট না। আমাদের যে কমিশন কি দিচ্ছে সেটা আমাদের লুকআউট ভাই ব্যাখ্যা না। আমরা সরাসরি এটা আপনার সরকার এবং কমিশন উভয়ের জন্যই তো এটা প্রযোজ্য। আমরা আমাদের মতামত জাতির সামনে তুলে ধরলাম, প্রয়োজনে আমরা এটা প্রধান উপদেষ্টার কাছে আমরা আবার আমি আপনাকে বলি, আমরা তো আমাদের যে বক্তব্যটা দিচ্ছি এক্ষেত্রে আমাদের আমরা আমাদের দলের পক্ষ থেকে দিচ্ছি সুপারিশ, যেটা এসছে আপনার সে সুপারিশ, এটা হচ্ছে সুপারিশ। সুতরাং এই বিষয়ে তো নির্বাচন বিধি দেওয়ার কোনো কারণ নেই। আমাদের কাছে কোনো দোয়াশা নেই। আমরা বিশ্বাস করি যে সরকার এবং নির্বাচন কমিশন তারা সকল প্রস্তুতি গ্রহণ করছেন এবং ফেব্রুয়ারিতেই, মার্চ ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষিত যে তার সময় আছে, নির্বাচন অনুষ্ঠিত হবে।